أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم সম্মানিত হাজিরিন সম্মানিত সভাপতি সাহেব কুরআন ভাই সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আমার প্রিয় মুর্শিদ সাহেব কিবলা উজালদি মাদ্দাজিল্লাহুল আলী এই জায়গার মধ্যে আমরা জমা হয়েছি সাহেব কিবলার দোয়া নেওয়ার জন্য আলোচনা করা মূল উদ্দেশ্য নয় আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন রব্বুল আলামিন ওই আয়াতে কারিমার মধ্যে বলেন কাদের শান যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তার মধ্যে জীবন দান করেছেন ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন যাওয়ার সময় রাস্তার মধ্যে শহীদ হয়েছেন ফিরে আসার সময় শহীদ হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যত শহীদ ইসলামের জন্য যারা জীবন দান করেছেন শহীদ হয়েছেন বাল আহইয়া ইসলামের জন্য যারা জীবন দান করে শহীদ হয়েছেন মৃত্যুবরণ করেছেন আল্লাহ ওই আয়াতে কারিমার মধ্যে তাদের শান তাদের মান তাদের মর্যাদা বাড়িয়ে দেন বলেন আল্লাহ আমার শহীদ যত বান্দা শহীদ হয়েছে ইসলামের জন্য জীবন দান করেছেন কোনো স্বার্থে নয় আমার শহীদরা হলো জিন্দা জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ শহীদরা কি জিন্দা আমরা কেমনে জিন্দা আমরা বুঝি না আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাশউরুন শহীদরা কেমনে জিন্দা তোমাদের আকল দিমাগে মাথায় ধরবে না শহীদরা কেমনে জিন্দা আমরা জানি না আমাদের আকল ধরবে না তা আমার আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন যে শহীদরা কেমনে জিন্দা মৃত্যুবরণ করার পরে তারা জিন্দা কেমনে আল্লাহ বলেন তোমাদের আকল দিমাগে ধরবে না শহীদরা কেমনে জিন্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি আমার শহীদরা প্রত্যেকটা কবরের মধ্যে জিন্দা আবার বলুন সুবহানাল্লাহ শহীদরা কবরের মধ্যে যদি জিন্দা হয় তাহলে আউলিয়া কিরাম কবরের মধ্যে জিন্দা নাকি মরা আপনারা বলেন জিন্দা আউলিয়া কিরাম যদি কবরের মধ্যে রওজা মুবারকের মধ্যে জিন্দা থাকেন তাহলে নবী রাসূলরা কবরের মধ্যে রওজা মুবারকের মধ্যে জিন্দা নাকি মরা জিন্দা উদ্দেশ্য কটাক্ষ করার নয় আমি আগরতলা থেকে কোনের মধ্যে আসি বয়ান করার উদ্দেশ্য নয় কিন্তু সম্মানিত হাজিরিন শহীদরা যদি জিন্দা হয় তাহলে নবী রাসূলরা কবরের রওজা মুবারকের মধ্যে কি মরা নাকি জিন্দা এবার আমাদের বেশ কত আলিম আজকে সুন্নি কালকে জামাতি পরদিন নতুন আরেকটা ফিরকা আবার নবী রাসূলের সম্মান কেমনে ছোট করা যায় কেমনে নিচু করা যায় উদ্দেশ্য হইল তাদের কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলের দেহ রওজা মুবারকের মধ্যে আছে কিনা আমি বলার দরকার নাই নবী রাসূলের দেহ নবী রাসূলের বডি ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলাল আজসাদাল আম্বিয়া আল্লাহ
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজ শরীফের মধ্যে যেতে আসছিলাম তখন আমি দেখি মুসা নবী তিনার রওজা তিনার কবরের উপরে দাঁড়িয়ে মুসা নবী নামাজ আদায় করতে আছেন। এবার বলুন, মুসা নবী যদি মারা যান তিনি কেমনে সম্ভব কবরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়েন? এতে বোঝা